আজ হাজির হলাম আম লিচুর পুডিং রেসিপি নিয়ে। এই পুডিং তৈরি করা একদমই সহজ আর খেতে কিন্তু দারুণ। আর এই পুডিং বানানোর জন্য আমি জেলাটিন বা আগার আগার বা চায়না গ্রাস কিছুই ব্যবহার করছি না। এসব ছাড়াই কিভাবে এত সুস্বাদু আর সুন্দর দেখতে পুডিংটা বানাচ্ছি আজ সেটাই শেয়ার করছি। আর এই পুডিংটা বানানোর জন্য দুটো পাকা আম নিয়েছি। আম দুটো কেটে নিচ্ছি। প্রথমে আমের পাল্পটা বার করে নিতে হবে, তারপর মিক্সিতে একটু ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন ছাকনা দিয়ে ছেঁকে নেব। ছাকনাতে অল্প অল্প করে নিয়ে ছোট চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমের পাল্পটা বার করে নিতে হবে। পাকা আম ব্লেন্ড না করেও ছাকনা দিয়ে ছেঁকে নেওয়া যায়। আমার ছাঁকা হয়ে গেছে, এখন যে অবশিষ্ট অংশটা ছাকনাতে রয়ে গেছে এটা ফেলে দিতে হবে। আমের পাল্পটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন একটা কাপে সামান্য একটু জল নিয়েছি। এখন 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার জলে গুলে নেব। কাস্টার্ড পাউডার মেশানোর জন্য অবশ্যই রুম টেম্পারেচারে থাকা জল ব্যবহার করবেন। আর হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন। এখন আমের পাল্পটা প্যানে ঢেলে দিলাম। এরপর ইন্ডাকশনটা অন করে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে আমের পাল্পটা ফুটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমটা যেহেতু খুব মিষ্টি তাই বেশি চিনি দেব না। আমি এখানে 3 টেবিল চামচ চিনি ইউজ করলাম। তবে আমটা কীরকম মিষ্টি সেই বুঝে চিনিটা দিতে হবে। চিনিটা একটু মিশিয়ে নিলাম। এখন জলে গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দেওয়ার আগে অবশ্যই হিটটা লো করে দিতে হবে। কাস্টার্ড পাউডারটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিডিয়াম হিটে মিশ্রণটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে। মিডিয়াম হিটে মিনিট 2 নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। আমের মিশ্রণ বেশ ঘন হয়ে গেছে, এখন ইন্ডাকশনটা অফ করে দিলাম। তারপর আরও একটু নাড়াচাড়া করে যে পাত্রে মিশ্রণটা সেট করে নেব সেই পাত্রে ঢেলে দিচ্ছি। আমের এই মিশ্রণটা কিন্তু একটু গরম থাকতে থাকতেই ঢেলে সেট করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে। এখন একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব। এখন লিচুর পুডিংটা বানাবো, তাই লাল লাল দেখে লিচু নিয়েছি। লিচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে সাদা অংশটা বার করে নেব আর বীজটা ফেলে দেব। 1 কাপ দুধ দিয়ে লিচুগুলোও ব্লেন্ড করে নিতে হবে। দুধটা আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন একইভাবে ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। অল্প অল্প করে সবটাই ছেঁকে নিলাম। দুধের পরিবর্তে জল দিয়েও ব্লেন্ড করে নেওয়া যায় লিচুগুলো, তবে দুধ দিলে খেতে বেশি ভালো লাগে। এখন লিচুর পুডিং বানানোর জন্য আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব। তার জন্য একটা কাপে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এখন ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি, এখন সাইডে রেখে দিয়েছি। এখন প্যানে দুধ আর লিচুর মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর মিডিয়াম হিটে মিশ্রণটা ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। তবে চিনিটা আপনারা পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এখন সুগন্ধের জন্য দিয়ে দিলাম সামান্য একটু রোজ ওয়াটার। এখন অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটাও মিশিয়ে নিচ্ছি। অবশ্য আপনারা রোজ ওয়াটারের পরিবর্তে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আবার কোনো ফ্লেভার না দিলেও সমস্যা নেই, কারণ লিচুর নিজস্ব একটা ফ্লেভার আছে। কর্নফ্লাওয়ারটা মেশানোর আগে অবশ্যই হিটটা লো করে দিতে হবে। তারপর অল্প অল্প করে লিচু আর দুধের মিশ্রণের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এখন হিটটা মিডিয়াম করে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। লিচুর পুডিং বানাতেও কাস্টার্ড পাউডারটা চাইলে ইউজ করতে পারেন, তবে আমি লিচু আর দুধের কালারটা চেঞ্জ করতে চাচ্ছি না, তাই কর্নফ্লাওয়ারটা ইউজ করলাম। ফুটে ফুটে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসছে। পুডিং বানানোর জন্য একদম পারফেক্ট। এখন ইন্ডাকশনটা অফ করে দেব। তারপর নাড়াচাড়া করে যে পাত্রে পুডিংটা সেট করে নেব সেই পাত্রে মিশ্রণটা ঢেলে দিতে হবে। আর এই কাজটা গরম থাকতে থাকতেই করে নিতে হবে। এখন একটু ঠান্ডা করে নেব। তারপর এটাকে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। লিচুর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এখন এটা ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আমি এই রকম পিস করছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। তবে চেষ্টা করবেন সবগুলো একই সাইজের করতে।
দেখুন কত সুন্দর হয়েছে আর কত সহজেই প্লেট থেকে উঠে আসছে। কাঁটা চামচেও সহজেই উঠে আসছে। একইভাবে আমের ডেজার্টটাও সেট হয়ে গেছে। এখন এই পুডিংটাও একই সাইজ করে কেটে নেব। দুটোই একই সাইজ করলে দেখতে ভালো লাগবে। দেখতে যেমন ভালো লাগছে, খেতে তো ভীষণ ভালো হয়েছে। তীব্র দাবদাহে শরীর ঠান্ডা রাখতে এই আমলিচুর ডেজার্টের জুড়ি মেলা ভার। ঠান্ডা ঠান্ডা এই পুডিং খেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, মনও ভালো হয়ে যাবে। বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিলে 1 সপ্তাহ খেতে পারবেন। আর এইভাবে একটু সাজিয়ে নিয়ে পরিবেশন করুন, ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।